বাড়িতে বসেই শুধুমাত্র এই সবজির রসকে তোমরা ব্যবহার করো আর নিজেদের চুলকে বিনা খরচে সিল্কি শাইনি স্মুথ করে নাও। তার সাথে চুল তোমাদের মোটা হবে। চুল যদি ভীষণ ঝরে যায় সেই চুলও আবার নতুন করে গজাবে, মোটা বিনুনি হবে। আর তোমাদের চুল এতটাই সিল্কি শাইনি হয়ে যাবে যেন মনে হবে পার্লার থেকে কোনো ট্রিটমেন্ট করে এসেছো। তো এর জন্য লাগছে আমার 4টে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস। আর ঢ্যাঁড়স থেকে যে একটা জেলি বেরো হয় স্লাইমি, সেটা আমাদের চুলকে শাইনি করতে সাহায্য করে। এর সাথে আমি নিয়ে নিয়েছি দুটো লাল পেঁয়াজ। পেঁয়াজে থাকে সালফার, যেটা আমাদের চুলকে মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে আর আমাদের স্কাল্পে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়। তার ফলে আমাদের হেয়ার গ্রোথটা আরও বেশি করে হয়। তো ভালো করে পেঁয়াজের খোসাটা আমি প্রথমে তোমরা ছাড়িয়ে নেবে। এরপর এইভাবে পেঁয়াজকে থেঁতো করে নেবে। থেঁতো করে নিয়েই এটা ইউজ করতে হবে। তোমরা এখানে মিক্সার গ্রাইন্ডারে হালকা করে একটু পেঁয়াজটা বেটে নিতে পারো, যাতে পেঁয়াজের রসটা পুরোপুরি বেরিয়ে আসে। এখানে আমি দুটো পেঁয়াজকেই ভালো করে এইভাবে হামাল দিস্তা দিয়ে থেঁতো করে নিচ্ছি। পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলকে মজবুত করার সাথে সাথে চুলের স্বাস্থ্যকেও ভালো রাখে। আর এটাতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন, মিনারেলস, যেটা আমাদের চুলকে যেমন সুন্দর করে, চুল গজাতে সাহায্য করে, তার সাথে সাথে চুলকে কালো করে, মোটা করে। এর সাথে আমি এরম ঢ্যাঁড়সগুলোকেও এইভাবেই আমি ক্রাশ করে নিচ্ছি। এই তোমরা এটা ঢ্যাঁড়সটাকে কুচিয়ে দিতে পারো, কিন্তু না কোচানোই ভালো, এই যাতে জেলিটা বেরিয়ে আসে ঢ্যাঁড়সের মধ্যে, যে স্লাইমি জেলিটা থাকে, তার জন্য এইভাবে ক্রাশ করে নেবে। এবার কি করবে, 2 কাপ মতো জল নিয়ে নেবে কড়াতে। এবার গ্যাসে বসিয়ে তোমরা ঢ্যাঁড়স আর পেঁয়াজ থেঁতো করাটা দিয়ে দেবে। যখন দেখবে জল একটু গরম হয়ে গেছে, তখন তোমরা এর মধ্যে আরেকটা জিনিস দেবে, যেটা আমাদের চুলকে মজবুত করার সাথে সাথে হেয়ার গ্রোথটাকেও বাড়ায়, তার সাথে সাথে আমাদের চুলের স্বাস্থ্যকেও ভালো রাখে, ফলিকলসগুলোকে মজবুত করে। এখানে আমি মেথি দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার ভালো করে ফোটাতে দেবে। এই সবকটা জিনিসই তোমাদের বাড়িতে আছে। এবার তোমরা দেখো, ঢ্যাঁড়সের ডগা বা মাথার দিকটা আমরা এরকম ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে সেটাও তোমরা এইভাবে এই রেমেডিতে ইউজ করতে পারো। 2 মিনিট মতো ফোটানোর পরই দেখবে একদম ঘন হয়ে গেছে। তারপর ছাঁকনির সাহায্যে তোমরা ছেঁকে এই রসটাকে বার করে নেবে। এটা এতটাই উপকারী, এটা যদি শুধু তোমরা অ্যাজ এ হেয়ার মাস্ক তোমরা চুলে অ্যাপ্লাই করতে পারো, পরিষ্কার করে আগের দিন শ্যাম্পু করে নিলে, তারপর এই জেলিটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো চুলে যদি লাগিয়ে নিতে পারো, তাহলেও দেখবে চুলে স্পা করার মতো একটা এফেক্ট তোমাদের চলে আসবে, আর চুল ঝরে পড়া তো কমবেই। এবার এর মধ্যে আমি ইউজ করে নিচ্ছি 1 টাকা পাতার একটা শ্যাম্পুর পাতা। তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে দিতে পারো, তোমাদের প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু এখানে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে নাড়াতে থাকবে, যাতে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটাতে শ্যাম্পু মেশাবে। এবার যখন দেখবে এরকম ফেনা হয়ে গিয়েছে, এবার এটা তোমরা যেমন শ্যাম্পু করো, চুলটা প্রথমে জল দিয়ে ধুয়ে ভালো করে এটা দিয়ে শ্যাম্পু করে নেবে। চুল শুকানোর পর তোমরা নিজেরাই দেখবে চুলটা যেমন মজবুত হয়ে যাবে, তার সাথে সাথে সিল্কি, যেন মনে হচ্ছে আমি কোনো মাথাতে কোনো স্পা ক্রিম ইউজ করে আছি। আমি কিন্তু কিচ্ছু দিইনি, আমি কোনো সিরামও ইউজ করিনি। চুল কতটা সফট হয়ে যাবে, যাদের রুক্ষ শুষ্ক চুলের সমস্যা, তারা সপ্তাহে 2 দিন করে করতে থাকো, দেখবে 15 দিনের মধ্যেই তোমাদের চুল কতটা সফট হয়ে যাচ্ছে, আর চুল ঝরে পড়াও কমে যাচ্ছে। তার সাথে সাথে চুল লম্বাও হবে আর চুল অনেক মজবুত হবে। তো ভিডিওটা আজকের ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।